আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ ৮ জুলাই মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, ই-কেওয়াইসি সম্পূর্ণ না করলে বাতিল হতে পারে রেশন কার্ড। কাল দেশ জুড়ে শ্রমিক ধর্মঘট, ব্যাংক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। আগামীকাল ৯ জুলাই দেশব্যাপী ধর্মঘটকে সফল করার আহ্বান এসইউসিআইর। ওয়েটিং লিস্ট নিয়ে ফের বড় নির্দেশ রেলের, ২ সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত বদল। মাঝ রাস্তায় বিশাল গর্ত, নন্দপুর আলগাপুর সড়ক যেন মরণ ফাঁদ। ধুবড়ীতে বৃহৎ উচ্ছেদ অভিযান, উত্তপ্ত পরিস্থিতি, আটক বিধায়ক অখিল গগৈ। মরণ ফাঁদে পরিণত ৮ নম্বর জাতীয় সড়ক, গর্ত ও যানজটে ভোগান্তি সাধারণ মানুষের। আমড়াঘাটে নিখোঁজ মা ও শিশু, এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। ভারতে কংগ্রেস নেই, কংগ্রেস আছে বাংলাদেশ পাকিস্তানে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এবং সর্বশেষ খবরটি হলো, বিহারের সরকারি চাকরিতে মেয়েদের ৩৫% সংরক্ষণ, মহিলা ভোট টানতে নয়া চাল নীতিশ কুমারের। এবারে শুনুন বিস্তারিত খবর। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীন জেলার সুবিধাপ্রাপকদের রেশন কার্ডের ই-কেওয়াইসি জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এখনও যারা রেশন কার্ডের সঙ্গে ই-কেওয়াইসি জমা করেননি, তারা শীঘ্রই জমা না দিলে রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে বাতিল হয়ে যেতে পারে। সোমবার এক বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে বাতিল হলে সুবিধাপ্রাপকরা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। শীঘ্রই সুবিধাপ্রাপকদের নিকটস্থ নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে অথবা অনলাইনে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করার আহ্বান জানানো হয়েছে। শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। পরবর্তী খবর, আগামীকাল ৯ জুলাই দেশ জুড়ে 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও একাধিক শিল্প ফেডারেশনের ডাকা সাধারণ ধর্মঘটে যোগ দিতে চলেছেন ব্যাংক কর্মীরাও। এর ফলে ওই দিন সারা দেশে ব্যাংক পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বন্ধ থাকতে পারে শাখাগুলি, এমনকি এটিএম পরিষেবাও। এই সর্বভারতীয় ধর্মঘটের মূল উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদ এবং শ্রমিক স্বার্থ সংক্রান্ত দাবি আদায়। যাদের মধ্যে রয়েছেন ব্যাংক, বিমা, রেল, পরিবহন, টেলিকম, বিদ্যুৎ, খনি, নির্মাণ ও রাষ্ট্রায়ত্ত সংস্থার শ্রমিক কর্মচারীরা। ধর্মঘটে অংশগ্রহণকারী 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের মধ্যে রয়েছে C2AITUC, INTUC, HMS, UTUC, LPF, SEWA, AIUTUC, TUCC এবং DHASU। এই সংগঠনগুলির অভিযোগ, শ্রমিক স্বার্থ রক্ষায় সরকার কোনো ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে না। চাকরির স্থায়িত্ব, ন্যূনতম মজুরি, সামাজিক নিরাপত্তা, এইসব ক্ষেত্রেই শ্রমিকরা অবহেলিত। তারই প্রতিবাদী আগামীকাল ৯ জুলাই দেশ জুড়ে শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ পদক্ষেপ এই ধর্মঘট। ধর্মঘটের আওতায় ব্যাংক কর্মচারীদের বড় অংশ সামিল হওয়ায় ওই দিন গ্রাহক পরিষেবা যেমন টাকা তোলা বা জমা দেওয়া, চেক ক্লিয়ারেন্স, পাসবুক আপডেট সহ নানা পরিষেবার সমস্যা দেখা দিতে পারে। এমনকি অনেক স্থানে এটিএম মেশিনেও নগদের যোগান কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সংলাপ বা আলোচনার আশ্বাস না মেলায় ধর্মঘটে অনড় অবস্থানে রয়েছে সংগঠনগুলি। পরবর্তী খবর, ওয়েটিং লিস্ট নিয়ে ফের বড় নির্দেশ রেলের, ২ সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত বদল। গত ২০ জুন ওয়েটিং লিস্ট নিয়ে নতুন নিয়ম চালু করেছিল রেল। কনফার্ম টিকিট নিয়ে যেভাবে দালালদের বাড়াবাড়ি শুরু হয়েছে তা বন্ধ করতে ক্যাপিং ব্যবস্থা চালু করেছিল রেল। 25% বেশি ওয়েটিং লিস্ট থাকবে না, এমনটাই নির্দেশিকা জারি হয়েছিল। সপ্তাহ ২-১ পরে সেই সিদ্ধান্তে বড় রদবদল। ওয়েটিং লিস্ট নিয়ে আবারও বদলে গেল নিয়ম। 25% ওয়েটিং লিস্ট হিসেবে রাখার যে সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তা বাতিল করা হলো রেলের তরফে। দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে বদলে গেল নিয়ম। রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেসের ক্ষেত্রে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। কত সিটের ট্রেনে কত শতাংশ ওয়েটিং লিস্ট হিসেবে থাকবে তার নতুন করে তালিকা বের করা হলো এবার। নতুন তালিকা অনুযায়ী যে কোনো মেল বা এক্সপ্রেস ট্রেনে ফার্স্ট এসিতে 100% ওয়েটিং লিস্ট থাকবে। অর্থাৎ উদাহরণ হিসেবে বলা যায়, কোনো ওয়ান টায়ার এসি কামরায় 18টি বার্থ থাকলে ওয়েটিং লিস্টে 18টি টিকিট ছাড়া হবে। সেকেন্ড এসিতে 60%, থার্ড এসিতে 60% ও স্লিপার ক্লাসে 40% ওয়েটিং লিস্ট থাকবে।
রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসের ক্ষেত্রে নিয়ম একটু আলাদা থাকবে। সেক্ষেত্রে ফার্স্ট এসিতে 60% এবং বাকি সব ক্লাসে 40% ওয়েটিং লিস্ট থাকবে। 25% ক্যাপিং হওয়ার পর বিষয়টা এরকম দাঁড়িয়েছিল, 100টি আসন থাকলে অতিরিক্ত 25% ওয়েটিং হিসেবে করে রাখা হতো। ধরা যাক 100টি টিকিট শেষ হয়ে গেলে 25% থেকে ওয়েটিং দেখানো হচ্ছিল। টিকিট কাটার পর তা বাতিল হলে অতিরিক্ত যে 25টি ক্যাব ওয়েটিং এ রাখা হয়েছে সেখান থেকে কনফার্ম টিকিট হয়ে যেত। জুন মাসের শেষের দিকে এই নিয়ম চালু করা হয়েছিল, এবার বদলে গেল সেই নিয়ম। অতীতে ওয়েটিং লিস্টে টিকিট কাটার কোনো সীমাবদ্ধ সংখ্যা ছিল না, জুন ভিত্তিক সেই সংখ্যা নির্ধারিত হতো। কোথায় 300, কোথাও আবার 450 পর্যন্ত ওয়েটিং লিস্টে টিকিটের সংখ্যা যেত। সেই অবাধ ওয়েটিং লিস্টে টিকিট কাটা আটকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে রেল মন্ত্রক সূত্রে খবর। পরবর্তী খবর, ধুবড়ীতে বৃহৎ উচ্ছেদ অভিযান, উত্তপ্ত পরিস্থিতি, আটক অখিল গগৈ। ধুবড়ীর বিলাসীপাড়া অঞ্চলে একটি বৃহৎ উচ্ছেদ অভিযান চালাচ্ছে প্রশাসন। চিরাকুটা, চরুয়াবাখরা এবং সন্তোষপুরে চলছে উচ্ছেদ। প্রশাসন তাপীয় বিদ্যুৎ প্রকল্পের জন্য 3500 বিঘা জমিতে উচ্ছেদ চালাচ্ছে সরকার। আজ এই অবৈধ দখলদারদের বিরুদ্ধে ধুবড়ী জেলা প্রশাসন ও সরকারের পরিচালিত উচ্ছেদ অভিযানের সময় রাইজর দলের সভাপতি অখিল গগৈ পৌঁছলে আটক করে ধুবড়ী পুলিশ। এদিকে চলমান উচ্ছেদের মধ্যে বিলাসীপাড়ার উচ্ছেদস্থলে একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। অবৈধ দখলকারীরা প্রশাসনের এক্সকেভেটরে হামলা করছে। পাথর ও লাঠি দিয়ে অবৈধ দখলকারীরা প্রশাসনের এক্সকেভেটরে আক্রমণ করে। এই আক্রমণের ঘটনা চারুবাকরা অঞ্চলে ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ লাঠিচার্জ করে। শত শত মানুষ উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদে বেরিয়ে আসে। অন্যদিকে শিবসাগরের বিধায়ক অখিল গগৈ উচ্ছেদস্থলের দিকে যাচ্ছিলেন এবং পরবর্তীতে পুলিশ অখিল গগৈকে আটক করে। অপরদিকে রাস্তার মাঝেই বিশাল আকারের গর্ত, যেন প্রাণ কেড়ে নেওয়ার ফাঁদ। রাত দিন এমন আতঙ্কে তাড়া করছে কাছাড়ের নন্দপুর আলগাপুরের লোকদের। গোবিন্দপুর আলগাপুর জিপির অধীন এই গ্রামের সংযোগকারী একমাত্র রাস্তার এই করুণ অবস্থা। এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে, হাজার হাজার লোক যাতায়াত করেন। মাঝ রাস্তায় সৃষ্টি বড় গর্তটি শুধু আতঙ্ক নয়, দুর্ভোগের মুখে পড়েছেন আমজনতা। দিনে দিনে আরো বিস্তৃত ও গভীর হয়ে উঠছে। বর্ষাকালে এই গর্তে জমে থাকা জল পথচারী ও গাড়ি চালকদের জন্য চরম বিপদের কারণ হয়ে দাঁড়ায়। স্কুল পড়ুয়া, কর্মজীবী মানুষ ও রোগী বহনকারী যানবাহন এই গর্তের জন্য নিয়মিত সমস্যার সম্মুখীন হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসন এই রাস্তার সংস্কার বা গর্তটি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি। ভুক্তভোগীরা জানিয়েছেন এটি শুধু একটি রাস্তা নয়, বরং গোটা এলাকার একমাত্র যোগাযোগের মাধ্যম। স্থানীয় বিধায়ক করিমউদ্দিন বাবুইয়া ও বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তী খবর, কেন্দ্রের বিজেপি পরিচালিত এনডিএ সরকারের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের জীবন জীবিকার উপর নামিয়ে আনা ভয়ঙ্কর আক্রমণের বিরুদ্ধে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, কর্মচারী ফেডারেশন ও কৃষক সংগঠনগুলো আগামীকাল 9 জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছে। অবিলম্বে 4টি শ্রম কোড বাতিল, 8 ঘন্টা কর্মদিবস বহাল রাখা, সরকারি খণ্ডের ব্যক্তিগতকরণ বন্ধ করা, পুরনো পেনশন স্কিম বহাল রাখা, বিদ্যুৎ সংশোধনী বিল 2023 প্রত্যাহার করা, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করা, মূল্যবৃদ্ধি রোধ করা সহ 17টা দাবির ভিত্তিতে আহ্বান জানানো এই ধর্মঘট আসামে সফল করে তুলতে আহ্বান জানায় এসইউসিআই দলের আসাম রাজ্য কমিটি। দলের রাজ্য সম্পাদিকা চন্দ্রলেখা দাস এক প্রেস বার্তায় বলেন, শোষক ও পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষাকারী বিজেপি সরকারের স্বৈরাচারী শাসন প্রতিহত করতে হলে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার বাইরে অন্য কোনো বিকল্প পথ নেই। তিনি দেশব্যাপী ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানোর পাশাপাশি 9 জুলাইয়ের সাধারণ ধর্মঘট সর্বাত্মক সফল করতে রাজ্যের শ্রমিক, কৃষক, কর্মচারী, ছাত্র, যুব, মহিলা সহ সর্বস্তরের জনসাধারণকে ধর্মঘটে সামিল হতেও আহ্বান জানান। পরবর্তী খবর, ধর্মীখাল গ্রান্ড আমরাঘাট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এক গৃহবধূ ও তার 7 বছরের সন্তান নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায়। নিখোঁজ গৃহবধূর নাম রিমি দাস। তিনি তার শিশুপুত্র প্রিয়ম দাসকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার গৃহবধূ রিমি দাস ছোট ছেলে প্রিয়মকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন এবং তারপর থেকেই তাদের কোনো খোঁজ মিলছে না। বহু আত্মীয় স্বজন ও প্রতিবেশীর মাধ্যমে খোঁজাখুঁজি চালিয়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এই ঘটনায় স্বামী উত্তম দাস পালংঘাট পুলিশ ফাঁড়িতে একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দাখিল করেছেন। এজাহারে তিনি পুলিশকে অনুরোধ করেছেন দ্রুত তার স্ত্রী ও পুত্রকে উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়। নিখোঁজের এই ঘটনাকে ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক উৎকণ্ঠা ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। পরবর্তী খবর, মরণ ফাঁদে পরিণত ৮ নম্বর জাতীয় সড়ক, গর্ত ও যানজটে ভোগান্তি সাধারণ মানুষের। আসাম ত্রিপুরা সংযোগকারী ৮ নম্বর জাতীয় সড়কের নিলামবাজার থেকে মইনা বাইপাস পর্যন্ত অংশ বর্তমানে পরিণত হয়েছে এক ভয়ঙ্কর মরণ ফাঁদে। দৈনন্দিন যাত্রী চলাচল, পণ্য পরিবহন এবং জরুরি পরিষেবার ক্ষেত্রে এই রাস্তার করুণ অবস্থা, ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পুকুরসম গর্ত, বৃষ্টির জল ও নোংরা কাদার মিশেলে রাস্তার অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। গৌহাটি হাইকোর্টের আইনজীবী আব্দুল সুবুর তাপাদার সহ স্থানীয় বাসিন্দা, যাত্রী এবং চালকদের অভিযোগ, সড়কের এই বেহাল দশা সম্পর্কে বারবার প্রশাসনকে অবহিত করার পরও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। করিমগঞ্জ পূর্ত বিভাগের NH শাখার আওতাধীন এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের বর্তমান হাল দেখে মনে হয় যেন একটি অভিভাবকহীন হয়ে পড়েছে। ভূতল পরিবহন বিভাগ রয়েছে ভাত ঘুমে, আর স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা বলতে গেলে শূন্য। অভিযোগ উঠেছে বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বিশেষ করে বারৈগ্রাম রেলওয়ে গেটের পার্শ্ববর্তী এলাকা, নিলামবাজার, মাছবাজার এলাকার নোংরা জল ও কাদা রাস্তায় এসে মিশে জনজীবনকে আরো দুর্বিষহ করে তুলেছে। যদিও এলাকায় নিকাশি ব্যবস্থা আছে, কিন্তু তা পুরোপুরি অকেজ, ফলে জল জমে থাকে দীর্ঘ সময় ধরে। এই জমা জল এবং গভীর গর্তে পড়ে প্রায় প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। একদিকে গর্ত, অন্যদিকে যানজট, এই দুই সমস্যার ফাঁপড়ে পড়ে নাজেহাল বারৈগ্রাম ও নিলামবাজারের জনজীবন। ভারী মালবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহন চলাচল করায় গর্ত আরো গভীর এবং বিপজ্জনক হয়ে উঠেছে। এছাড়া সরকারি ফুটপাত জবরদখল করে গজিয়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকানপাট। পথচারী, ছাত্রছাত্রী, সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। পুলিশের নীরবতার সুযোগে রাস্তার দুই পাশে অবৈধ পার্কিংয়ের কারণে গুরুত্বপূর্ণ সড়কের অবস্থা আরো সংকটজনক হয়ে উঠেছে। শত শত বাইক, ম্যাজিক ভ্যান, অটোরিকশা, ছোট ট্রাক যত্রতত্র দাঁড়িয়ে থাকে, ফলে মানুষের চলাচল কার্যত বন্ধের মুখে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নিজে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, তবুও উনার তরফে কোনো উদ্যোগ বা তৎপরতা চোখে পড়ছে না। এর ফলে স্থানীয়দের খুব এখন চরমে। আইনজীবী আব্দুল সুবুর তাপাদার, এলাকার সাধারণ মানুষ, যানবাহন চালক, ব্যবসায়ী ও পথচারীদের দাবি, শীঘ্রই যদি রাস্তার সংস্কার না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন। নিলামবাজার, বারৈগ্রাম তথা করিমগঞ্জ জেলার জনজীবনের জন্য এই জাতীয় সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু দুটি রাজ্যকে সংযুক্ত করে না, বরং অর্থনৈতিক, সামাজিক এবং শিক্ষাগত দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ সেই সড়কটি আজ অবহেলায় পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাই দ্রুত সংস্কার নিশ্চিত করা, অবৈধ দখল ও পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া এবং সড়ক সংলগ্ন ড্রেনেজ ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করার জন্য প্রশাসন এবং সরকারের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। পরবর্তী খবর, চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন, এই ভোটে মহিলা ভোটকেই নিশানা করেছে নীতিশ সরকার। আজ মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন, বিহারে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মহিলাদের জন্য 35% আসন সংরক্ষিত থাকবে, তবে তাকে বিহারের বাসিন্দা হতে হবে। যারা বিহারের আসল বাসিন্দা তাদের জন্য বিশেষ উদ্যোগ নীতিশের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানিয়েছেন, বিহারের প্রশাসনিক ক্ষেত্রে মহিলাদের আরো যুক্ত করার কাজ করা হচ্ছে, আরো বেশি করে যাতে মহিলারা রাজ্যের প্রশাসনিক কাজে যুক্ত হতে পারেন, নিজেদের ভূমিকা রাখতে পারেন, সেদিকে খেয়াল রাখতে 35% আসন রাখা হচ্ছে। নীতিশ বলেন, মহিলা চাকরি প্রার্থী যারা বিহারের আসল বাসিন্দা তাদের জন্য রাজ্য সরকারের সমস্ত ধরনের পদে বিশেষ 35% সংরক্ষণ থাকবে। পরে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে নীতিশ জানান, বিহারের প্রশাসনিক ব্যবস্থায় আরো বেশি মহিলাকে অংশগ্রহণের সুযোগ করে দিতেই এই পদক্ষেপ করতে চলেছে বিহার সরকার। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।